আজকে হাজির করলাম টেলিগ্রাম সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে। আপনি যদি একজন টেলিগ্রাম অ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। কারণ এই ভিডিওতে আমি কিছু টেলিগ্রামের প্রবলেমের কথা শেয়ার করবো, যে প্রবলেমগুলো হয়তো বা আপনি অলরেডি ফেস করছেন অথবা হয়তো বা আপনার ভবিষ্যতে এই প্রবলেমগুলো ফেস করতে পারেন। সো এই প্রবলেমগুলো যখন আপনার হবে তখন আপনি কী করতে পারেন বা এই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনার কী কী করণীয় আছে সেটা আমি এই ভিডিওতে ডিসকাস করবো। এখানে প্রবলেমটা কি সেটা আমরা আগে জেনে নিই। প্রবলেমটা হচ্ছে আপনি নতুন করে কোনো মানুষকে আপনি এসএমএস করতে পারতেছেন না। যেমন আমি আমার একজন ফ্রেন্ড বা কারোর সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, নতুন মেম্বার, তার সাথে আমার আগে কখনো কথা হয়নি। যখনই আমি তাকে এসএমএস করতেছি এখানে ইরর চলে আসতেছে। আবার দেখা গেছে যদি যখনই আমি কোনো পাবলিক গ্রুপে এসএমএস করতে চাইছি, আমি যখনই এসএমএস করতেছি আমার এসএমএসগুলো ওখানে পোস্ট হচ্ছে না, এরকম ইরর চলে আসতেছে। তো এটা কেন হতেছে এবং এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী কী সব ডিসকাস করবো এই ভিডিওতে। সো সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া টেলিগ্রাম নিয়ে কিন্তু প্রায় আমাদের 15 থেকে 16টা ভিডিও অলরেডি আপলোড করা আছে। সেই ভিডিওগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। সিম্পলি প্লেলিস্টের লিঙ্ক করলে প্লেলিস্টে সেই লিঙ্কে ক্লিক করলে সেই 15 থেকে 16টা ভিডিও আপনার সামনে চলে আসবে এবং সেই ভিডিওগুলো আশা করি আপনার টেলিগ্রাম ব্যবহার করাটাকে আরও স্মার্ট করে তুলবে। আপনি আরও স্মার্টভাবে ইজিলি টেলিগ্রামটাকে আরও সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আজকের মেন টপিকের মধ্যে চলে আসি। এটার সলিউশনটা কি? এটাকে আসলে মূলত বলা হয়ে থাকে টেলিগ্রাম স্প্যাম। আপনি এক হিসেবে বলতে পারেন, যদি এটা মানে সহজ ভাষায়, যে এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হচ্ছে আপনি অবশ্যই টেলিগ্রামের কোনো রুলস ব্রেক করছেন, যে কারণে টেলিগ্রাম যারা অ্যাডমিন আছে এটার দায়িত্বে, তারা আপনাকে এক হিসেবে বলতে পারেন যে ওয়ার্নিং দিছে বা কিছুদিনের জন্য একটি ব্যান করে দিছে, এই টাইপের কিছু একটা। তো এই যখন আপনার উপর এই রেস্ট্রিকশন বা যেটাই বলেন না কেন, ব্যান আপনার উপর যখন লাগে যাবে বা স্প্যামে যখন আপনি পড়ে যাবেন, তখন মূলত হচ্ছে আপনি কোনো পাবলিক গ্রুপে এসএমএস করতে পারবেন না। যেগুলো প্রাইভেট গ্রুপ আছে সেখানে এসএমএস করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনি কোনো পাবলিক গ্রুপে এসএমএস করতে পারবেন না। এবং আপনি নতুন কোনো মানে মেম্বারকে আপনি এসএমএস করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ, আপনার সাথে আমার রেগুলারলি কথা হয়, লাস্ট 7-8 দিন যাবত হইতেছে, আপনি আজকে প্রবলেমটা হয়েছে আপনার অ্যাকাউন্টের সাথে, তখন আপনি আমাকে এসএমএস করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনার সাথে আমার আগেও কথা হয়েছে। কিন্তু আপনি চাচ্ছেন নতুন এমন কোনো মানুষকে এসএমএস করার জন্য যার সাথে আপনার টেলিগ্রামে আগে কখনো কথা হয় নাই, সেই আইডিতে যখন আপনি এসএমএস দিতে যাবেন এরকম প্রবলেম ফেস করতে পারবেন, মানে ফেস করবেন। আর যেটা আগেই বললাম, পাবলিক গ্রুপে প্রবলেম হবে, প্রাইভেট গ্রুপে প্রবলেম হবে না। যখন এই এসএমএস করতে যাবেন আপনাদেরকে যখন ইরোরটা শো করবে, ইরোর করার সময় একটা স্ক্রিনে একটা পপ আপ চলে আসবে, সেখানে লেখা থাকবে মোর ইনফো। তো আপনি যদি মোর ইনফোতে ক্লিক করেন আপনাকে এই বোটের মধ্যে নিয়ে আসবে, এটা হচ্ছে স্প্যাম ইনফো বোট। তো এক্ষেত্রে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনি বলতে পারেন যে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমার অ্যাকাউন্টের সাথে কতদিন থাকবে। এই প্রবলেমটা যদি আপনার অ্যাকাউন্টে ফার্স্ট টাইম হয়ে থাকে, অর্থাৎ এই প্রবলেমটা আজকে আপনার সাথে প্রথমবার হলো, তাহলে তারা আপনাকে 3 দিনের জন্য স্প্যামে ফেলে দেবে। অর্থাৎ 3 দিন আপনি এই প্রবলেমটা ফেস করবেন। কোনো পাবলিক গ্রুপে পোস্ট করতে পারবেন না, কোনো মানুষকে, নতুন মানুষকে আপনি ইনবক্সে এসএমএস করতে পারবেন না। তো এই ধরনের প্রবলেম আপনি 3 দিন ফেস করবেন। যখন এটা প্রথমবার হবে 3 দিন পর তো এটা শেষ হয়ে যাবে। তার পরবর্তী টাইমে যদি আপনি সেম প্রবলেমে আবার পড়েন বা আপনার আইডিটা যদি এগেইন স্প্যামে চলে যায়, তখন আপনার আইডিটা 7 দিন অথবা 15 দিনের জন্য স্প্যামে পড়তে পারে। মেবি 7 দিনের জন্য পড়বে দ্বিতীয়বার যখন আপনি স্প্যামে পড়বেন। অর্থাৎ 7 দিন পর্যন্ত আপনি কোনো পাবলিক গ্রুপে এসএমএস করতে পারবেন না, কোনো আইডিকে ইনবক্স করতে পারবেন না, নতুন আইডিকে। এবং থার্ড টাইমের যখন এখন আপনি এই প্রবলেমটা ফেস করবেন, তখন আপনার আইডিটা 30 দিনের জন্য, হ্যাঁ টোটাল 1 মাসের জন্য আপনার আইডিটা স্প্যামে চলে যাবে। এই 1 মাস সময়ের মধ্যে আপনি কোনো পাবলিক গ্রুপে এসএমএস করতে পারবেন না এবং আপনি কোনো নতুন মানুষকে এসএমএস করতে পারবেন না থার্ড টাইম 30 দিনের জন্য। চতুর্থবারেও মেবি 30 দিনের জন্য। তারপর যদি এই প্রবলেম আবার হয় সেক্ষেত্রে আইডি ব্যান হয়ে যাওয়ারও পসিবিলিটি থাকে। সো নেক্সট টাইম কী হয় ওটা আমি এখন পর্যন্ত ফেস করিনি, সো শিওরভাবে আমি বলতেও পারতেছি না, বাট আমার জানা মতো এটা এগেন এতবার করলে মেবি স্প্যামে আইডি ব্যান হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো যাক, এই বোর্ডের মধ্যে একটা অপশন আছে, যে অপশনটা আসলে খুব একটা কার্যকরী না, বাট আমার টোটাল লাইফের মধ্যে আমি মিনিমাম 6 থেকে 7 বার ট্রাই করছি, তার মধ্যে আমি একবার সাকসেসফুল হয়েছিলাম। সাকসেসফুল কীভাবে হয়েছিল? আমি যখন স্প্যামে ফেলছি, আমাকে স্প্যামে ফেলছিল 1 মাসের জন্য, স্প্যামে ফেলছিল। যখন আমি বোর্ডটা ইউজ করছি, বোর্ডটা ইউজ করার পর আমার স্প্যামটা মাত্র যখন আমি রিপোর্ট করছি, রিপোর্ট করার কয়েক ঘন্টার মধ্যে আমার আইডিটা ঠিক হয়ে গেছিলো। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, বাট আমি বারবার বলতেছি আমি 8 থেকে 10 বার ট্রাই করার মানে করছি, যখন আমার আইডিগুলো নতুন আইডি প্রবলেমে পড়ছে, বাট মাত্র একবারই আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ঠিক হয়েছিল। তো যাই হোক, এখন প্রসেসটা আমি দেখাচ্ছি। এই বোটের মধ্যে যখন আপনি আসবেন, ওই মোর ইনফো অপশনে ক্লিক করে, আমি স্ক্রিনশট দেখে দেওয়ার চেষ্টা করবো কোন অপশনটা। তো ওইখানে ক্লিক করে এই বোটের মধ্যে আসলে এখানে স্টার্ট অপশন পাবেন। স্টার্ট অপশনে ক্লিক করলে এখানে তারা বলবে, দেখতে পাচ্ছেন ডিয়ার, আমার আইডির নাম বলতেছে, আই এম অ্যাফ্রেড সাম টেলিগ্রাম ইউজার্স ফাউন্ড ইউর মেসেজ অ্যানোয়িং অ্যান্ড ফরওয়ার্ড দেম
টু আওয়ার টিম অ্যান্ড মডারেটর তো ইন ক্যাপশন এখানে তারা বলতেছে যে আমার কোনো মেসেজ কোনো একজন মেম্বার টেলিগ্রাম যে অ্যাডমিন আছে তাদেরকে বা মডারেটর আছে তাদেরকে জানাইছে যে আমি নাকি স্প্যাম করতেছি, আমি কোনো নেগেটিভ কিছু করতেছি, আমি তাদের রুলস ব্রেক করতেছি, এবং অ্যাডমিনরা সেটা ঘাইটা করে দেখে মনে করছে যে হ্যাঁ আমি আসলে এই নেগেটিভ কাজ করছি, এই কারণে তারা আমাকে স্প্যামে ফেলছে। এই কাহিনীটাই মূলত এখানে বলা হয়েছে এবং তারা এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইওর অ্যাকাউন্ট ইজ নাও লিমিটেড আনটিল 7 এপ্রিল 2:56 অর্থাৎ 7 এপ্রিল পর্যন্ত আমার অ্যাকাউন্টটা তারা লিমিটেড করে দিছে বা স্প্যামে ফেলে দিছে, বা বলতে পারেন যে শর্টকাট বোঝানোর সাথে যে ব্যান করে দিছে এই টাইপের সামথিং কিছু, ঠিক আছে। তো হোয়াইল দ্য অ্যাকাউন্ট ইজ লিমিটেড ইউ উইল নট এবল টু দ্য, তো যাই হোক এত কিছু আমাদের দরকার নেই। এখানে নিচে আরেকটা লেখা আছে ইওর অ্যাকাউন্ট উইল বি অটোমেটিক্যালি রিলিজ অন 7 এপ্রিল 2021, অর্থাৎ এখানে ডেট দেওয়া থাকবে। যদিও আমার এই অ্যাকাউন্টটা এপ্রিল মাসে স্প্যামে পড়ছিল, তো আপনার অ্যাকাউন্টটা যে ডেটে স্প্যাম থেকে রিলিজ হবে সেই ডেটটা এখানে লেখা থাকবে। তো ওখানে নিচে আরও কিছু অপশন আসবে, সেখানে আপনি চাইলে ওখানে মানে রিলিজ এই প্রবলেমটা থেকে বের হওয়ার জন্য বা আপনি টেলিগ্রামকে জানাতে পারেন যে আপনারা আমার উপর যে মানে রিপোর্টটা আনছেন রিপোর্টটা মিথ্যা, এটা এই করার জন্য আপনি একটা আপিল করতে পারেন। এখানে আপিলটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি। এখানে বেশ কিছু অপশন পাবেন, সেখানে একটা অপশন থাকবে হোয়াই ওয়াজ আই রিপোর্টেড, তো এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে এরকম একটা অপশন থাকবে, এখানে টেল মি মোর। আমি যেভাবে দেখাচ্ছি সিম্পলি আপনার একইভাবে ট্রাই করবেন। এখানে আসলে যদি অপশনগুলো আমার এখানে নাই, কারণ আমি বর্তমানে স্প্যামে নাই, স্প্যামটা আমার শেষ হয়ে গেছে, এই কারণে আমি লাইভ দেখাতে পারতেছি না। তারপর আপনারা স্ক্রিনে দেখে নেন কী কী লেখা আছে বা কী কী অপশনে আমি ক্লিক করছি, সিম্পলি আপনার ওই অপশনগুলোতে ক্লিক করবেন। এখানে আমি প্রত্যেকটা অপশনে ক্লিক করছি। প্রথমে ক্লিক করছিলাম হোয়াই আই ওয়াজ রিপোর্টেড, দ্বিতীয় অপশনে ক্লিক করছিলাম টেল মি মোর। তারপরে যখন আমি ক্লিক করছি, তারপর এখানে মেবি আর কোনো অপশন ছিল, আমি এখানে জাস্ট লিখে দিছিলাম যে আই এম এ টেলিগ্রাম চ্যানেল অ্যাডমিন বা সামথিং এই ধরনের কিছু। এখানে আপনি আপনার যেটা ভালো মনে হয়, যেটা দিয়ে আপনি টেলিগ্রাম কনফেস করতে পারবেন বা আপনি বোঝাইতে পারবেন যে আপনি আসলে কোনো ধরনের মিস্টেক করেন নাই, এই টাইপের সুন্দর একটা মেসেজ লিখে টেলিগ্রামকে পাঠাইতে পারেন। এটা করলে তারা চেক করে দেখবে, মানে আপনি আপিল করলে তারা আবার পুনরায় চেক করে দেখবে। তখন যদি তাদের মনে হয় যে না আপনি আসলে এই রুলস ব্রেক করেন না, তাহলে আপনার আইডিটা রিলিজ করে দেবে। আর যদি মনে না হয় তাহলে আগের মতোই যে স্প্যামে ছিলেন স্প্যামে থাকবেন। তো ট্রাই করে দেখতে পারেন। আমি তো আগেই বললাম আমি মোটামুটি এ পর্যন্ত 8 থেকে 9 বার, 12 বেশিও হতে পারে বা কমও হতে পারে, বাট মাত্র একবার আমার এই ট্রিক্সটা কাজে দিছিল। এখন আমি ফাইনালি কথা বলবো যে এই প্রবলেমগুলো থেকে বাঁচার উপায় কী কী বা কী কী কারণে এই প্রবলেমগুলো মূলত হয়ে থাকে। এক্ষেত্রে বেশ কিছু কারণ আছে। সো মেন যে কারণগুলো আছে সেগুলো বলার চেষ্টা করব। আপনি যদি লিঙ্ক শেয়ার করেন, দেখা গেছে যে আপনি কোনো মানুষকে, আমাদের যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয়, আমরা বেশি মানুষকে কী করি, ইনবক্সে লিঙ্ক শেয়ার করি, বিভিন্ন অ্যাপের বা বিভিন্ন এয়ারড্রপ বিভিন্ন অফারের লিঙ্কগুলো আমরা ইনবক্সে শেয়ার করি। এইগুলা বেশি শেয়ার করার ফলে আপনার আইডিটা স্প্যামে পড়তে পারে, এটা সবচেয়ে বড় একটা কারণ। এর মানে হচ্ছে আপনি অতিরিক্ত লিঙ্ক শেয়ার করবেন না। হ্যাঁ, আপনার একজন ফ্রেন্ডের সাথে পরিচয় আছে, যার সাথে আপনার মনে হয় যে তাকে লিঙ্ক শেয়ার করলে কাজে দেবে, এরকম একজন দুইজনকে আপনি শেয়ার করতে পারেন, বাট অতিরিক্ত করবেন না। অতিরিক্ত করলে আপনি স্প্যামে পড়ে যেতে পারেন। এবং সেকেন্ড যে কারণটা আছে সেটা হচ্ছে বাজে কোনো কিছু পোস্ট করবেন না। আমরা অনেক সময় কী করি, বিভিন্ন গ্রুপের মধ্যে যে বাজে পিকচার পোস্ট করি বা সামথিং নেগেটিভ কিছু পোস্ট করি। তো এই টাইপের কিছু যদি আমরা পোস্ট করি এবং সেই পোস্টে যদি কোনো মানুষ রিপোর্ট করে, ওখানে রিপোর্ট করার অপশন আছে, সো ওই অপশনে ক্লিক করে যদি কোনো মানুষ রিপোর্ট করে, তাহলে আমাদের আইডিটা স্প্যামে পড়ে যেতে পারে। সো অবশ্যই কোথাও নেগেটিভ কোনো কিছু পোস্ট করবেন না। আর থার্ড আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে বেশি নতুন মানুষকে এসএমএস করবেন না। তো এটা কীভাবে আমি একটু ক্লিয়ার করে বলতেছি। আমরা কী করি, যেমন আপনি টেলিগ্রাম নতুন ইনস্টল করছেন, তো নতুন একটা গ্রুপে জয়েন হয়েছেন, গ্রুপের মধ্যে দেখছেন বেশ কিছু মানুষ আছে, তো আপনি চাচ্ছেন সবার সাথে যাতে আপনার সম্পর্ক ভালো থাকে বা সবার সাথে একটা যোগাযোগ তৈরি করার চেষ্টা করতেন। তো আপনি কী করেন, ওই গ্রুপের মধ্যে যতজন মানুষ আছে প্রত্যেককে এসএমএস হাই হ্যালো করে এসএমএস করতে থাকেন। যখন আপনি অতিরিক্ত মাত্রায় বেশি মানুষকে আপনি নিজে আগে এসএমএস করবেন, তখন আপনার আইডির প্রবলেম হতে পারে। যদি তারা আপনাকে আগে এসএমএস করে তাহলে প্রবলেম নাই, বাট আপনি যদি অতিরিক্ত মাত্রায় করেন তাহলে আপনার প্রবলেম হতে পারে। এটার কয়জন লিমিট দিনের মধ্যে এটা আমার জানা নাই, বাট এতটুকু বলতে পারি অতিরিক্ত মাত্রায় করলে এটাও একটা কারণ হচ্ছে এই স্প্যামে পড়ার। আর এছাড়া আরও অনেক কারণ আছে। শর্ট কথায় আপনি একটা কথা বলতে পারেন, টেলিগ্রামের যে রুলস আছে এর মধ্যে কোনো রুলস যদি আপনি ব্রেক করেন তাহলে আপনি স্প্যামে পড়বেন। বাট আমি আবার যেটা আমি আগেই বলছি, প্রথমবার পড়লে 3 দিন পরেই আপনি এখান থেকে রিলিজ পেয়ে যাবেন, দ্বিতীয়বারে 7 দিন, তৃতীয়বারে মেবি 1 মাসের মতো সময় লাগতে পারে এখান থেকে রিলিজ পাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি টেলিগ্রাম স্প্যাম প্রবলেমটা নিয়ে আপনাদের আর কোনো
সমস্যা নাই বা আর কোনো কিছু বুঝতে বাকি নেই। যদি কোনো প্রবলেম এখনও ফেস করেন বা আরও কোনো যদি প্রশ্ন থাকেন সেটা অবশ্যই আমাদের সিম্পলি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব সেটা কমেন্ট সেকশনে রিপ্লাই করার জন্য। আর যদি কমেন্ট সেকশনে বোঝানো পসিবল না হয় তাহলে নেক্সট কোনো ভিডিওতে আপনার সেই প্রশ্নের উত্তর অথবা সেই সমস্যাটার সমাধান করে দেওয়ার আমি চেষ্টা করব। আর আরেকটা কথা, যারা টেলিগ্রামের আমাদের যে আদার্স ভিডিওগুলো আছে, যেটা আমি বললাম 15 থেকে 16টার মতো ভিডিও আছে, সেই ভিডিও যদি না দেখে থাকেন প্রত্যেকটা ভিডিও বা সেই প্লেলিস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সিম্পলি ক্লিক করে এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমি আপনাদের কথা দিচ্ছি ওই ভিডিওগুলো অবশ্যই আপনার টেলিগ্রাম ব্যবহার করাটাকে আরও ইজি করে তুলবে এবং সেখান থেকে আপনার স্মার্টলি টেলিগ্রাম ইউজ করতে পারবেন। সেখানে বিভিন্ন কিছু দেখানো আছে, সেখানে এমন সিস্টেম দেখানো আছে যে সিস্টেম ব্যবহার করলে আপনাকে কেউ আবল তাবল গ্রুপে অ্যাড করতে পারবেন আপনার পারমিশন ছাড়া, তারপর আপনাকে কেউ কল করতে পারবেন না, আপনার গ্রুপ কীভাবে সাজাতে পারবেন, আরও অসংখ্য ফিচার বা আরও অসংখ্য টুলস বা সিস্টেম সেই ভিডিওগুলোতে দেখানো আছে। সো ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আর লাস্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।